একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশ। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলনের জন্ম দিয়েছে। তাই আমি এই আন্দোলনে এসেছি। আমি আমার ভাইদের হত্যার বিচার চাই। কথাটি বলেছিল আন্দোলনে থাকা 7 বছরের একটি শিশু। এটা বলতে বলতে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। তো এরপরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, তুমি ছোট একটা মানুষ, অনেক ছোট, তুমি যে আন্দোলনে আসলে তোমার কি ভয় লাগে না? তখন সে কাঁদতে কাঁদতে বলল, আমার ভয় লাগে না, আমি এই আন্দোলনের সাফল্য অর্জন করতে চাই। কেউ কি কখনো ভেবেছিল বাংলাদেশে এরকম ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে? বাংলাদেশের এরকম খারাপ একটা সময় আসবে, এটা কি কেউ ভেবেছিল কখনো? মুক্তিযুদ্ধের পরে সবথেকে বেশি প্রাণহানির রেকর্ড এই কোটা আন্দোলনে, এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়তেছে। প্রতিদিন 20, 25, 30 এরকম সংখ্যা যোগ হচ্ছে। আমাদের প্রাণের বাংলাদেশ, আমরা কি এটা দেখতে চেয়েছি কখনো? সাধারণ একটা কোটা আন্দোলন হয়েছিল। সরকারি চাকরি অধিকাংশই কোটায় চলে যায়। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেছিল। তারা কোনো লুটতরাজ, ভাঙচুর, ক্ষয়ক্ষতি কোনো কিছু করেনি। তাদের আন্দোলনে পুলিশ ইন্টারফেয়ার করে, তাদেরকে বাধা দেয়, তাদেরকে লাঠিপেটা করে, গুলি করে, মেরে ফেলে। অবশেষে বাংলাদেশে এখন এরকম একটা পরিস্থিতি। এখন পুলিশ মরছে, আন্দোলনকারীরা মরছে, সাধারণ মানুষ মরছে, মায়ের কোলে থাকা যে শিশুটি, অবুঝ শিশুটি, সেও মরছে। হায় রে আমার প্রাণের বাংলাদেশ, হায় রে আমার স্বাধীন বাংলাদেশ। 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছিল এই দিনটা দেখার জন্য। এটা কি কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারে? হায় রে আমার স্বাধীন বাংলাদেশ।